রুমটা আমরা যেখানে আছি এই রুমটা ভালো করে ঘুরে দেখাবো। তো সেই জন্য চলে এসেছি ঘুরে দেখানোর জন্য। আর এখানে আমরা দুজন বেশ ঘুম দিয়ে উঠলাম। আর এদিকে চলছিল গান আর আমার ডান্স শুরু হয়ে গেছে। ভালোও লাগছিল যেহেতু সবাই মিলে এসছিলাম তাই। এখন আমরা যাচ্ছি নিধিবন। তো পুরো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, পেছনে মারা আসছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল 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 না, ভোরবেলা থেকে বেরিয়ে এসেছি আমরা। আর ওদিকে বোন বসে আছে। তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে। তো সেই জন্য চলে এসেছি আমরা স্টেশনে। তো এখন আমরা স্টেশনে বসছি ট্রেনের অপেক্ষায়। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আমরা আজকে যাচ্ছি বৃন্দাবন। তো সেই জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের ট্রেন আছে 7টার সময়। তো চলুন ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছি আমরা। আর ট্রেনে এরকম সিটে আমি ফার্স্ট টাইম বসছি। তো বেশি সময় লাগবে না আমাদের পৌঁছাতে। তো 9টা থেকে 9:30টার ভেতরেই আমরা পৌঁছে যাব। আর কিছুদিন হলো প্ল্যান হয়েছে বৃন্দাবন যাওয়ার। তো সেই থেকে আমি তো অনেক আনন্দে ছিলাম। আর আজকে ফাইনালি যাওয়া হচ্ছে, সেই জন্য আমি তো অনেক খুশি, অনেক ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এদিকে সবাই মিলে ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি ভিডিও করে নিয়েছি। তো সেই ভোরবেলা থেকে সবাই বেরিয়ে এসছে, কারোরই ঘুম পুরো হয়নি। তো সেই জন্য গোটা রাস্তায় এরা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। এরা না, আমিও গেছিলাম ঘুমিয়ে। তো চলুন একদমই ওখানে পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ট্রেন থেকে নেমে গেছি আমরা আর একটা অটোতে বসে গেছি। তো তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন আমরা যাচ্ছি বাঁকেবিহারী মন্দির। তো হ্যাঁ, সবার প্রথমে আমরা বাঁকেবিহারী মন্দিরে যাব। তারপরে যেখানেই যাই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বাঁকেবিহারী মন্দির যাওয়ার জন্য আমরা অটো থেকে নেমে আবার একটা রিক্সা ধরলাম। বাঁকেবিহারী মন্দির এটা তো আমরা এখন যাচ্ছি বাঁকেবিহারী মন্দিরের দিকে। তো আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে আমরা আগে রুমে যাব, তারপরে ফ্রেশ হয়ে তারপরে একদমই মন্দিরে আসব। কিন্তু আমরা যেহেতু মন্দিরের কাছেই চলে এসেছিলাম, সেই জন্য ভাবলাম আমরা আগে মন্দিরে দর্শন করে তারপরে রুমে যাব। তার কারণ আমাদের রুমটা অনেকটা দূরে ছিল, সেই জন্য। তো চলুন মন্দিরে যেতে যেতে সবটা শেয়ার করছি। তো এই যে মন্দিরে যাওয়ার পথে দুপাশে ছিল প্রচুর দোকানপাট, আর এটা ছিল আমাদের লাইন বাঁকেবিহারী মন্দিরে যাওয়ার জন্য। তো অনেক ভিড় হয়েছিল, প্রচুর মানুষজন এসেছিল শুধুমাত্র বাঁকেবিহারী লালের দর্শন পাওয়ার জন্য। তো এই লাইনটা অতিক্রম করে গেলেই আমরা বাঁকেবিহারী লালের দর্শন পাবো। তো চলুন মন্দিরে যাওয়া যাক। তো
মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। আর এটা ছিল শ্রী রাধা স্নেহ বিহারী মন্দির। এটা কিন্তু বাঁকে বিহারী মন্দিরের পাশেই। আর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম দোকানে খাওয়ার জন্য। তার কারণ আমরা কেউ সকাল থেকে কিচ্ছু খাইনি, তো সবার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা সবাই আলুর পরোটা খেয়েছিলাম। তো বোন আলুর পরোটা খায় না, সেই জন্য বোন এমনি প্লেন পরোটা খেয়েছিল। তো তারপরেই আমরা চলে গেছিলাম আমাদের রুমের দিকে। আর তারপরেই পৌঁছে গেলাম আমরা ওমেশ। আর ওই যে ওরা আগে আগে যাচ্ছে, আমি আর বোন পেছনে যাচ্ছিলাম গল্প করতে করতে। আর দেখতেই পাচ্ছেন কেমন চড়া রোদ, প্রচণ্ড রোদ ছিল, আর গরম তো আছেই। তো জায়গাটাও আমাদের ভীষণ সুন্দর লেগেছিল। তো এখানে আমি আর বোন বলতে বলতে যাচ্ছিলাম, চলো আমরা এখানেই থেকে যাই। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তারা সবাই এগিয়ে গেছে আমাদের হোটেলে। তো ফাইনালি আমরা চলে এসেছি রুমের ভেতরে, আর অনেক টায়ার্ড হয়ে পড়েছি, সেই ভোরবেলা থেকে বেরিয়ে এসেছি। আর ফ্রেশ হয়ে তারপরে পুরো রুমটা ঘুরে দেখাবো, আর অনেক সুন্দর রুমটা। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম আমি একটু, তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, এত ঘুম পাচ্ছিল সেই জন্য ঘুমিয়ে গেছিলাম। আর খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো খাবার নিয়ে এসছে, আর এখন খাবো। খেয়ে দিয়ে তখন আবার আমরা ঘুরতে যাব। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তো খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমরা যাব, রেডি হব, আমরা আবার ঘুরতে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বাইরেটা অনেক সুন্দর, নিতে পারছি না। এই যে বাইরেটা অনেক রোদ, আর এখানে আমরা দুজন দুজন বেশ ঘুম দিয়ে উঠলাম। হ্যাঁ, এবার খেয়ে দিয়ে তারপরে আবার রেডি হব, আমরা যাব। তো খেয়ে দিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আমরা সবাই বসছিলাম, খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর অনেক ভালো লাগছিল, তার কারণ যেহেতু আমরা সবাই মিলে গেছিলাম সেই জন্য। আর কি বলুন তো, ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস, একসঙ্গে কোথাও যখন ঘুরতে যাওয়া হয় তার মধ্যে যে মজাটা থাকে সেটা বলে বোঝানো যায় না। তাই আমরাও অনেক মজা করেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমেই বলেছিলাম খাওয়া দাওয়ার পরে একবার এই রুমটা, আমরা যেখানে আছি এই রুমটা ভালো করে ঘুরে দেখাবো। তো সেই জন্য চলে এসেছি ঘুরে দেখানোর জন্য। তো প্রথমে রুমটার ভেতরে ঢুকলে এইরকম সোফা দেওয়া আছে বসার জন্য। আর এখানে বোন জিজ্ঞেস করছে আমাকে কেমন লাগছে। এখানে আমাদের ব্যাগপত্র, এটা কিন্তু ছিল একটা ফ্ল্যাট, যেহেতু আমরা পুরো ফ্যামিলি ছিলাম সেই জন্য আমাদের জন্য এটা পুরো ঠিকঠাক জায়গা ছিল। তো অনেক ভালো লাগছিল জায়গাটা। আর এটা হচ্ছে একটা ব্যালকনি। আর এটা হচ্ছে কিচেন। আর এই যে ড্রগুলা দেখছেন এর ভেতরে কিন্তু বাসন কোসন প্লেট সব কিছুই আছে। তো কেউ চাইলে এখানে রান্না করেও খেতে পারে। আর আমরা এখানে ম্যাগি করে খেয়েছি। আর এখানে ছিল কিছু মশলা, তো মশলা কবেকার তো কেউ জানি না, তো সেই জন্য মশলাটা না ব্যবহার করাটাই ভালো। আর এটা ছিল ফ্রিজ, এই গরমে ফ্রিজ তো অবশ্যই প্রয়োজন। আর এদিকে ছিল আর একটা রুম,
এখানে সবাই বসে আছে ফোন নিয়ে, মা, বোন, আমার বর, সবাই এখন ফোনে ব্যস্ত। আর এই দিকের রুমটা অনেক সুন্দর, কারণ এই দিক দিয়ে বাইরেটা অনেক সুন্দর দেখায়। আর এই যে টিভি, এসি, আর এটা হচ্ছে একটা আলমারি, এর ভেতরে সবকিছুই আছে, ব্ল্যাঙ্কেট, চাদর, সবকিছুই। আর এইখানে আমি, তো আমার এই ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো। কারণ বৃন্দাবন আসার জন্য আমাকে দুটো ড্রেস কিনে দিয়েছিল আমার বর, তার মধ্যে আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল। তো কেমন লাগছে একটু জানাবেন, সেই জন্য বারবার খালি আয়নাই দেখে যাচ্ছি। আর এই দিকে ছিল ওয়াশরুম, আর এটা ছিল আর একটা ব্যালকনি। তো এটা দেখিয়েছিলাম একবার প্রথমে, তো চলুন আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বাইরে কেমন চড়া রোদ, তো একটু বিকেল না গড়ালে বেরানো যাবে না। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর। আর এদিকে চলছিল গান, আর আমার ডান্স শুরু হয়ে গেছে। ভালোও লাগছিল যেহেতু সবাই মিলে এসছিলাম তাই। তো আমরা রেডি হব, যাব আমরা। তো যেখানেই যাব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে কটা? 4টা বাজে, আমরা বেরিয়ে গেছি পুরোপুরি। এখন আমরা যাচ্ছি কোথায় বেবি? এখন আমরা যাচ্ছি নিধিবন। তো পুরো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, পেছনে মারা আসছে। জায়গাটা খুব সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম এই পার্কটায়। তো এই পার্কটা ছিল আমাদের রুমের নিচে। তো আমি আর বোন এখানে কটা ফটো তোলার জন্য চলে এসেছিলাম। আর তারপরে আমরা চলে গেলাম অটো ধরার জন্য। তো এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? আপনাদের মধ্যে কারা কারা ওমেক্সে এসছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর কেউ আসতে চাইছেন বৃন্দাবন, ভালো জায়গা খুঁজছেন থাকার, তো তারা কিন্তু ওমেক্সে থাকতেই পারেন, অনেক সুন্দর জায়গাটা। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, যার জন্য আমাকে দুটো পার্ট করতে হয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা পরের পার্টে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।